সব থেকে বড় অবদান হলো আমি মায়ের। জোরে সুরে আওয়াজ দেয়া বলেন আল্লাহু আকবার। আর জোরে আওয়াজ দেয়া বলেন আল্লাহু আকবার। এ মুসলমান ভাইরা রে, মঈনুদ্দিনের মা ডাক দিয়ে কই, বাবা মঈনুদ্দিন, এর পিছনে সব থেকে বড় অবদান হলো আমি মায়ের। মঈনুদ্দিন কি বলেন, মা তোমার অবদান সব থেকে বেশি, ব্যাপারটা আমার বুঝে আসলো না। মঈনুদ্দিনের মা ডাক দিয়ে কই, বাবারে তুমি যখন আমার গর্ভে ছিলে আমি আসমানের মালিকের একটা হুকুম লঙ্ঘন করি নাই। আমি আমার চেহারাখানা ভিন্ন কোন পুরুষকে দেখাই নাই। এ বাবা মঈনুদ্দিন, আমি কোন বেগানা পুরুষের সাথে কোনো কথা বলি নাই। তবে সবথেকে আশ্চর্য বিষয় হইল, তুমি যখন জন্মগ্রহণ করেছো, তুমি যখন দুনিয়াতে আগমন করেছো, রাত্র কনকনা শীতের মধ্যে রাত্র ৩টার সময় যখন দুধ পান করার জন্য যখন কান্নাকারি শুরু করতে, আমি মা যতক্ষণ পর্যন্ত পবিত্রতা অর্জন না করতাম, আমি মা যতক্ষণ পর্যন্ত ঠান্ডা পানি দিয়ে ওযু না করতাম, ততক্ষণ পর্যন্ত আমি মা তোমার মুখের মধ্যে খাবার তুলে দিতাম না। মঈনুদ্দিনের মা ডাক দিয়ে কই, মঈনুদ্দিন, এত কষ্ট করে যদি তোমাকে আমি লালন পালন না করতাম, তাহলে আজকে তুমি এত বড় বুজুর্গ হতে পারতে না, এত বড় ওলিও হতে পারতে না। আর তোমার কারণে ভারতবর্ষে এতগুলো মানুষ ইসলাম ধর্ম খুঁজে পাইতো না। এ বাবা মঈনুদ্দিন, এতগুলো মানুষ ইসলাম ধর্ম খুঁজে পাওয়ার পিছনে সব থেকে বড় অবদান হলো আমি মায়ের। কারণ আমি মা যদি তোমাকে এত কষ্ট করে যদি লালন পালন না করতাম, এত কষ্ট করে আসমানের মালিকের প্রত্যেকটা হুকুম অক্ষরে অক্ষরে পালন না করে যদি তোমাকে লালন পালন না করতাম, আজকে তুমি এত বড় বুজুর্গ হতে পারতে না। আর তোমার কারণে ভারতবর্ষে এতগুলো মানুষ ইসলাম ধর্ম খুঁজে। এজন্য আমি আমার মাদেরকে অনুরোধ করব, ও মা, তুমি যদি তোমার সন্তানদেরকে, তুমি যদি দিনদার আদর্শবান না হও, তাহলে তোমার পেট থেকে যে সন্তান জন্মগ্রহণ করবে ওই সন্তান কোনোদিন আদর্শবান হতে পারবে না। আর তুমি যদি একজন দিনদার আদর্শবান নেককার সন্তান যদি তুমি দুনিয়াতে রেখে যেতে পারো, তোমার মতো সৌভাগ্যবান ব্যক্তি আর কেউ হতে পারে না, আর কেউ হতে পারে না। আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কোন একজন মানুষ যদি একটা দিনদার সন্তান দুনিয়াতে রেখে যায়, ওর মতো সৌভাগ্যবান ব্যক্তি পৃথিবীর জমিনে কেউ হতে পারে না। কারণ হইল কি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যখন দুনিয়া থেকে চলে যায় সমস্ত আমল তার বন্ধ হয়ে যায়। যেই মানুষটাকে মাত্র ৩.৫ হাত মাটির নিচে দাফন করা হয়, ওর